আজকে আমরা কথা বলবো একটা বেশ অন্যরকম শিক্ষা দর্শন নিয়ে, যা আমাদের চেনা জানা পড়াশোনার পদ্ধতির বাইরে গিয়ে ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের উপর জোর দেয়। চলুন পিয়াস সার্স একাডেমিক কেয়ারের এই বিশেষ ইউপিকে মানে ইউনিটি, পেশেন্স আর নলেজ পদ্ধতিটা ঠিক কী সেটা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এই যে ফিলসফিটা, এর একদম কেন্দ্রে আছে তিনটা খুব শক্তিশালী পিলার বা স্তম্ভ: ঐক্য, ধৈর্য এবং জ্ঞান। এগুলো কিন্তু শুধু তিনটে শব্দ নয়, বরং এটাই হলো তাদের পুরো শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি, যা প্রত্যেকটা শিক্ষার্থীকে ভবিষ্যতের জন্য তৈরি করে। আচ্ছা, তো এই যে ইউনিক ফিলসফিটার কথা বলছি, এটা আসলে কিভাবে কাজ করে? ২০০৯ সাল থেকে চলে আসা এই পদ্ধতির আসল লক্ষ্য কিন্তু শুধু বইয়ের পড়া মুখস্থ করানো নয়, বরং ছাত্রছাত্রীদের নৈতিক আর মানসিক বিকাশ ঘটানো। তাহলে চলুন শুরু করা যাক এর প্রথম স্তম্ভটা দিয়ে, আর সেটা হলো ঐক্য বা ইউনিটি। কিন্তু এখানে ঐক্য মানে ঠিক যা আমরা ভাবি তা কিন্তু নয়, এর গভীরে একটা বিশেষ পার্টনারশিপের ধারণা লুকিয়ে আছে। ঐক্য বলতে এখানে যা বোঝানো হচ্ছে সেটা আমাদের সাধারণ ধারণা থেকে একটু আলাদা। এটা শুধু স্টুডেন্টদের নিজেদের মধ্যে একতা নয়, বরং এখানে শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবক এই তিনজনের মধ্যে একটা দারুণ বোঝাপড়ার কথা বলা হচ্ছে। এই তিনজনের মিলিত চেষ্টাতেই কিন্তু পড়াশোনার জন্য একটা পারফেক্ট পরিবেশ তৈরি হয়। এই যে তিনজনের মেলবন্ধন, এটাকে একটা ত্রিভুজের মতো করে ভাবা যেতে পারে। দেখুন, একদিকে শিক্ষক আছেন যিনি ছাত্রছাত্রীকে বুঝবেন, তাকে সাহায্য করবেন। অন্যদিকে অভিভাবকরাও কিন্তু সব ব্যাপারে ওয়াকিবহল থাকছেন, সন্তানের পড়াশোনার সব খবরাখবর রাখছেন। আর সবশেষে ছাত্রছাত্রী নিজে, তাকেও তার নিজের পড়াশোনার দায়িত্বটা নিতে হবে। এই তিনটে দিক যখন একসাথে মেলে, তখনই কিন্তু আসল ঐক্যটা তৈরি হয়। ঐক্যের পর এবার আসা যাক দ্বিতীয় স্তম্ভে, আর এটা হলো এমন একটা গুণ যা শেখার পথে বোধহয় সবচেয়ে বেশি দরকারি: ধৈর্য বা পেশেন্স। চলুন দেখি এই ফিলসফি অনুযায়ী ধৈর্য ঠিক কিভাবে কাজ করে। এখানে পেশেন্সের দুটো দিক আছে। একটা হলো শিক্ষকের দিক থেকে, কারণ সবাই তো আর এক গতিতে শিখতে পারে না, তাই না? তাই যারা একটু পিছিয়ে পড়ছে তাদের জন্য বাড়তি সময় দেওয়া, ভালো করে বুঝিয়ে বলা, এটাই শিক্ষকের ধৈর্য। আর দ্বিতীয়টা হলো ছাত্রছাত্রীদের দিক থেকে। তাদেরও তো একটু স্পেস দরকার, তারা যেন ভুল করতে ভয় না পায়, নিজের মতো করে শিখতে পারে। এই স্বাধীনতাটাই আসল। তো যখন ইউনিটি আর পেশেন্স এই দুটো জিনিস ঠিকঠাক কাজ করে, তখন ফাইনালি দরজাটা খুলে যায় শেষ স্তম্ভটার জন্য। আর সেটা হলো নলেজ বা জ্ঞান। তবে এখানেও জ্ঞানের ধারণাটা কিন্তু একটু অন্যরকম। একটা প্রশ্ন কিন্তু আসেই, তাই না, যে আসল জ্ঞান বলতে আমরা কি বুঝি? শুধু বইয়ের কয়েকটা পাতা মুখস্থ করে ফেলা? এই ফিলসফিটা ঠিক এই জায়গাতেই একটা বড় প্রশ্ন তুলে ধরে। এইখানে বলা হচ্ছে, জ্ঞান মানে শুধু একগাদা ইনফরমেশন মাথায় জমানো নয়। আসল জ্ঞান হলো যা শিখছি সেটাকে বোঝা, সেটাকে বাস্তব জীবনে কাজে লাগানো আর লজিক দিয়ে চিন্তা করার ক্ষমতা তৈরি করা। মুখস্থ বিদ্যা নয়, বরং প্রায়োগিক ক্ষমতা। আর এই রকম জ্ঞান অর্জনের জন্য একটা বিশেষ পরিবেশও তো দরকার, তাই না? এমন একটা পরিবেশ তৈরি করা হয় যেখানে ছাত্রছাত্রীরা মন খুলে প্রশ্ন করতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারে। ফোকাসটা থাকে অ্যাপ্লিকেশন বেসড লার্নিংয়ের ওপর, মানে যা শিখছে তা কিভাবে কাজে লাগাবে সেটার ওপর। তাহলে ইউনিটি, পেশেন্স আর নলেজ, এই তিনটে পিলার একসাথে মিলে এই ইউপিকে মেথডের আসল লক্ষ্যটা কি? শেষ পর্যন্ত কি অর্জন করতে চাওয়া হচ্ছে? চলুন দেখি। দেখুন, এর মানে দাঁড়াচ্ছে যে এই ইউপিকে মেথডটা শুধু পড়ানোর একটা টেকনিক নয়, এটা তার চেয়েও অনেক বড় কিছু। এটা একটা ভ্যালিউ সিস্টেম। এই লক্ষ্যটা শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নয়, বরং ছাত্রছাত্রীদেরকে জীবনের জন্য তৈরি করা, যাতে তারা একজন আত্মবিশ্বাসী আর ভালো মানুষ হিসেবে বড় হতে পারে। তাদের যে মূল মন্ত্রটা আছে সেটা শুনলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। আমরা শিক্ষা দিই শুধু পাশ করানোর জন্য নয়, বরং গড়ে তুলি একজন আত্মবিশ্বাসী, জ্ঞানভিত্তিক মানুষ। ভাবুন একবার, কতটা শক্তিশালী একটা কথা। এই পুরো আলোচনাটা শেষে একটা খুব জরুরি প্রশ্ন আমাদের সবার সামনে এসে দাঁড়ায়: শিক্ষার আসল উদ্দেশ্যটা কি হওয়া উচিত? শুধু পরীক্ষায় ভালো ফল করা, নাকি একজন চিন্তাশীল, সম্পূর্ণ মানুষ হয়ে ওঠা? উত্তরটা কিন্তু আমাদের সবাইকেই ভাবতে হবে।